এই মুহূর্তে ফরিদপুরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন রিপোর্টার আল কাসির। সরাসরি যাবো কাসিরের কাছে ফরিদপুরের বর্তমানে যে পরিস্থিতি সেটা জানার জন্য। 4টি আসনের মোট 654টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোর কিছু ফলাফল বেসরকারিভাবে কিছু ফলাফল আমাদের হাতে এসেছে, সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। যদি প্রথমে শুরু করি ফরিদপুর 1 আসন দিয়ে, ফরিদপুর 1 আসনের মোট ভোট কেন্দ্র হচ্ছে 196টি। এর মধ্যে 29টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। তার মধ্যে নৌকার যে প্রার্থী আছেন আব্দুর রহমান, তিনি পেয়েছেন 19,231 ভোট। আর আরিফুর রহমান দোলন, যিনি ইগলের আছেন, তিনি পেয়েছেন 6,592 ভোট। অন্যদিকে ফরিদপুর 2 আসন, এই আসনের মোট কেন্দ্র হচ্ছে 115টি। আমরা হাতে পেয়েছি 90টি কেন্দ্রের ফলাফল। এই 90টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থী, যিনি ইগল প্রতীকে নির্বাচন করেছেন, অ্যাডভোকেট জামাল, তিনি পেয়েছেন 71,601 ভোট। আর অন্যদিকে নৌকা প্রতীকে যিনি নির্বাচন করেছেন সাদাফ চৌধুরী অর্থাৎ লাবু চৌধুরী, তিনি পেয়েছেন 59,853 ভোট। ফরিদপুর 3 আসনে কিন্তু এখনো এগিয়ে আছে ইগলের প্রার্থী একে আজাদ। এই আসনের মোট ভোট কেন্দ্র 154 এবং এর মধ্যে 110টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এই 110টি কেন্দ্রের ফলাফলের মধ্যে একে আজাদ পেয়েছেন 1,10,339 ভোট। আর অন্যদিকে নৌকার যিনি প্রার্থী আছেন শামীম হক, তিনি পেয়েছেন 55,944 ভোট। সবশেষ ফরিদপুর 4 আসন, ফরিদপুর 4 আসনের মোট ভোট কেন্দ্র 189টি। এর মধ্যে আমরা 45টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি এবং এই 45টি কেন্দ্রের মধ্যে নিক্সন চৌধুরী, তিনিও স্বতন্ত্র প্রার্থী, ইগল প্রতীকে নির্বাচন করেছেন, তিনি এগিয়ে আছেন। তিনি পেয়েছেন 36,872 ভোট। অন্যদিকে নৌকা প্রতীকের যিনি প্রার্থী, তিনি জাফরুল্লাহ, তিনি পেয়েছেন 27,174 ভোট। এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সবশেষ। ফরিদপুর থেকে আমাদের সহকর্মী আল কাসির জানাচ্ছিলেন সেখানে ভোট গণনার সবশেষ পরিস্থিতি এবং আমরা জানছিলাম যে স্বতন্ত্র প্রার্থী কিন্তু বিভিন্ন আসনে আওয়ামী লীগ প্রার্থীর সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে।